যদি সিটের একটা সিট পাওয়ার জন্য ওই সমস্ত গোমরা দলের সঙ্গে মিলে যায়, উনিও গোমরা। সতর্ক থাকতে হবে। ওনার মিলানোর কোনো সুযোগ নাই, বলকে ওনারাকে এইখান থেকে বিচারিত করার ন্যায়ের দরকার। কারণ ওনারা নাস্তিকের থেকে বড় খতরনাক। নাস্তিক হয় না মানুষ, মানে ইসলামের নাম দিলেই ইসলামের মুসলমানরা নাস্তিকের ইসলামের খেলা বলে, তাহলে নাস্তিকের কাছে মুসলমান যায় না, কিন্তু ইসলামের নাম শুনলে তো মুসলমানরা। ওনারা ইসলামের নাম দিই ইসলামকে ধ্বংস করতেছে। সাহাবাদের দুশমন, আল্লাহর গজব না তো হোক, এখন ওনারা যা বলতেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দরকারি ছিল এইরকম কথা বলে, আবার ওনারা মুসলমানের দাবি করে, ইসলামের দাবি করে। আমাদের খাবারে দেওয়া বল ওনাদেরকে মুসলমান বলার রায় দেয় নাই। হযরত মদিনা রহমাতুল্লাহ আলাইহি নিজে ফরমাইছে ইসলামের নাম দিই, ইসলামের নাম দিই, ইসলামের জট খাড়ি দিতেছে এবং নিজেকে মুসলমান দাবি করতেছে এক জামাত দিবা। ওনারা যদি ইলেকশনের মাধ্যমে এ হুকুমত পায় তো আহলে সুন্নাত জামাত বাংলাদেশে থাকতে পারবো না। ওই জামাতকে যারা বাংলাদেশে বিচারিত করার চেষ্টা করতে হবে কি আমাদের ইসলাম আর মওদুদির ইসলাম এক না। আমাদের ইসলাম মদিনার ইসলাম, আর মওদুদির ইসলাম জামাতে ইসলামী ইসলাম, মওদুদির ইসলাম। তখন ইসলাম দুটা তো কোন মুসলমান জাতীয় উলামা কাউন্সিল একত্রিতভাবে বাংলাদেশ থেকে এলহাদ এবং কুফর বেদাত এইটাকে এটার মোকাবেলা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। একত্রিতভাবে এই বদিনী কুফরি এলহাদ বাংলাদেশ থেকে হাজার দূর করার জন্য একত্রিতভাবে চেষ্টা করা। আলহামদুলিল্লাহ এই জাতীয় উলামা কাউন্সিল আমি আশা করব যে যা বদিনী আছে বহুদিনী এলহাদি সব এর মোকাবেলা করি, বাংলাদেশকে মুক্ত করি, ইসলামী হুকুমত কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। সবাই যদি চেষ্টা করি জাতীয় উলামা কাউন্সিলের অধীনে থাকি, আমরা সবাই একত্রিত হই, এই গোমরা ফেরকা এটা বলতেন তো মনে নাই, ইসলামের নাম দিই, ইসলামের নাম দিই, ইসলামের জট খাড়ি দিতেছে এবং নিজেকে মুসলমান দাবি করতেছে এক জামাত দিবা। ওনারা যদি ইলেকশনের মাধ্যমে এ হুকুমত পায় তো আহলে সুন্নাত জামাত বাংলাদেশে থাকতে পারবো না। ওই জামাতকে যারা বাংলাদেশে বিচারিত করার চেষ্টা করতে হবে, কারণ ওনারা নাস্তিকের থেকে বড় খতরনাক। নাস্তিক হয় না মানুষ, মানে ইসলামের নাম দিলেই ইসলামের মুসলমানরা নাস্তিকের ইসলামের খেলা বলে, তাহলে নাস্তিকের কাছে মুসলমান যায় না, কিন্তু ইসলামের নাম শুনলে তো মুসলমানরা। ওনারা ইসলামের নাম দিই ইসলামকে ধ্বংস করতেছে। সাহাবাদের দুশমন, আল্লাহর গজব না তো হোক, এখন ওনারা যা বলতেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দর্শনকারী ছিল এইরকম কথা বলে, আবার ওনারা মুসলমানের দাবি করে, ইসলামের দাবি করে। আমাদের খাবারে দেওয়া বল ওনাদেরকে মুসলমান বলার রায় দেয় নাই। হযরত মদিনা রহমাতুল্লাহ আলাইহি নিজে ফরমাইছে কি আমাদের ইসলাম আর মওদুদির ইসলাম এক না। আমাদের ইসলাম মদিনার ইসলাম, আর মওদুদির ইসলাম জামাতে ইসলামী ইসলাম, মওদুদির ইসলাম। তখন ইসলাম দুটা তো কোন মুসলমান যদি সিটের একটা সিট পাওয়ার জন্য ওই সমস্ত গোমরা দলের সঙ্গে মিলে যায়, উনিও গোমরা। সতর্ক থাকতে হবে। ওনার মিলানোর কোনো সুযোগ নাই, বলকে ওনারাকে এইখান থেকে বিচারিত করার ন্যায়ের দরকার। কোথার থেকে আসে আল্লাহ জানে। সাহাবাদের আমরা দিন পাইছি সাহাবাদের মাধ্যমে, সাহাবাদের মাধ্যমে
যদি সাহাবারা সত্যের মাপকাঠি না হয়, তো আমাদের দিন সত্য তার প্রমাণ কি হইতে পারে? একমাত্র দিন সত্য দেখ তার প্রমাণ। লক্ষাধিক সাহাবা, যে সাহাবা সম্পর্কে আল্লাহ নিজে বলছে রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান, আল্লাহ রাজি সাহাবাদের উপর, সাহাবারা আল্লাহর উপর রাজি। ওই সাহাবাদের সম্বন্ধে ওনারা বলতেছে ওনারা সত্যের মাপকাঠি নয়। যে সাহাবাদের মাধ্যমে আমরা দিন পাইছি, কোরআন পাইছি, হাদিস পাইছি, যদি ওনারা সত্য নয় তো কোরআন সত্য তার প্রমাণ কি? হাদিস সত্য থেকে প্রমাণ কি? একমাত্র সত্যের প্রমাণ যারা সত্যের মাপকাঠি সত্য। ওই জমাতের আমরা তাবা করতেছি, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা সাহাবাদের অনুসরণ করব। হাদিসের মধ্যে আছে আল্লাহ হাবিব ফরমান, যে আলেম ওই সময়, যে সময় আমাদের সাহাবের 100% করে গালি দিয়ে, ওই সময় যদি কোনো আলেম নিজের এরম সামনে রাখে, ওনারা জবাবদেহি না করে, আল্লাহর হাবিব ফরমান লানাতুল্লাহ আলাইহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। যে আলেম যখন সাহাবাদের উপর 100% করে, ওনার বিরুদ্ধে ওনারা জবাবদেহি না করে, নিজের এলম লইয়ে সামনে রাখে, তাহলে ওই আলেমের উপর খোদার লানত, ফেরেশতার লানত, সমস্ত মানুষের লানত আল্লাহ হাবিব ফরমাইছে। সতর্ক থাকবেন। এই আমি আশা করব জাতীয় উলামা কাউন্সিল একত্রিতভাবে বাংলাদেশ থেকে এলহাদ এবং কুফর বেদাত এইটাকে এটার মোকাবেলা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সবাইকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাগফির লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিই সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিল খায়রাত ফিল হায়াতি ওয়া বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা শাত্তিত জামলাহুম, আল্লাহুম্মা মাযজিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা খালিফ বাইনা কালামাতিহিম, আল্লাহুম্মা খুযহুম আখযা আযীজিন মুকতাদির, আল্লাহুম্মা খুযহুম আখযা আযীজিন মুকতাদির। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, জাতীয় উলামা কাউন্সিল এটা আল্লাহ তাআলা কামিয়াব করো, কিয়ামত পর্যন্ত বাকি রেখে আল্লাহ বাংলাদেশ থেকে কুফর গুমরাহি আল্লাহ বিচারিত করে দাও। ইয়া আল্লাহ এই জাতীয় উলামা কাউন্সিল আল্লাহ তাআলা এইটিকে কায়েম রাখো, সমস্ত উলামারা একত্রিত করিবেন। ইয়া আল্লাহ এই কাউন্সিল আল্লাহ তাআলা আপনার বন্ধা হলে এটা ঠিক করছে আল্লাহ, কিন্তু ইয়া আল্লাহ কামিয়াব করেন যেমন দরবার দোয়া করতেছি। আল্লাহ এই জাতীয় কাউন্সিল উলামা, এই উলামার ইত্তেফাকে বাংলাদেশ আল্লাহ দিলে ইসলামী হুকুমত কায়েম করার সুযোগ দান করে। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি।